আপনার আপনার যে এত কষ্ট তা আপনি কিছু বুঝতে পারেন? এখন আমার কষ্ট আমি যখন ছোট ছিলাম তখন একটু বুঝতাম। এখন যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জত উনি আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করছেন, ওনাকে সৃষ্টি করার কারণে আমি যেহেতু দুনিয়াটা দেখি না সত্য, কিন্তু অনুভব করতে পারি, কানা শুনতে পারি, সেহেতু আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আর একটা হলো, আমার জীবনে যা হয়েছে তো হয়েছে, এগুলো বলে আর কোনো লাভ নাই। আমি যেভাবে আল্লাহ চালাইতেছি চলতেছি, এই হলো আমার হলো উদ্দেশ্য, এই হলো আমার মাকসাদ। উপরে আল্লাহ, নিচে হলো আপনার জনগণ, এভাবে আমার লাগাবো চালাবো। না আপনার কোনো অনুরাগ হয় যে আল্লাহ আপনাকে জন্ম অন্ধ করলো? না না, বা- এটা যখন হ্যাঁ? এটা যখন আল্লাহ আমার কোনো জ্ঞান ছিল না, যখন আমি বেবোধ ছিলাম, যখন আমি মনে করেন যে দুনিয়ার হাল হকিকত কি জানতাম না, তখন কানতাম আর কইতাম, আল্লাহ তুমি কেন আমার দুনিয়া দিছো, কোন দুঃখে মানুষ আমি বুঝি না কোনো কিছু। আমি যদি চোখে দেখতাম তো কাজ করে খাইতাম। যখন আল্লাহর রহমতের আপনাকে দোয়ার বরকত, যখন মাদ্রাসায় যাই, হুজুর সাথে আলাপ করি, বা যখন আমি 3 চিল্লা শেষ করার পর ওই হুজুরের সাথে চলতাম ফিরতাম, তখন আল্লাহ আমার হুজুরা বুঝাইতো যে দেখো এগুলো আমরা রাগ করে দেবো না, কষ্ট করতে আমরা তো ঠিক আছে। আল্লাহ পাক যেটা ভালো করে খুশি হয়, ওইটাতে আমি লাখ লাখ শুক্রিয়া, হাজার হাজার কোটি কোটি বার শুক্রিয়া। এই আর কি। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে কয়টা? একটা, একটা। কত বড়? 19 বছর। 19 বছর। সে তার কোনো শারীরিক না না, ও ভালো। সুস্থ? জি, আমার বংশের মধ্যে আমি এরকম প্রতিবন্ধী, তাছাড়া আমার বংশের মধ্যে কেউ নেই। তাই? আচ্ছা, আরেকদিন আসছেন, আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আসি।